জমিন নিচের জমিন তামা তামা হয়ে যাবে। ও বাজান, মানুষগুলি ঘামের পানিতে সাঁতার কাটবে কেমনে রে যুবক, ভুলে আসছ আল্লাহ রে? আরে ভাই, আল্লাহকে বুঝি বিশ্বাস করস না? একটু মহব্বত করে বলস না আল্লাহ। বাজান, যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, ওই দিন তোমার আমার এক ফোঁটা চোখের পানি কাজে লেগে যাবে। কেমনে কাজে লাগবে? নবীরা যেখানে ইয়া নাফসি বলবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাবা। একটা লোক যদি আল্লাহ হইয়া যায়, আজকের মাহফিল কামিয়াব, আজকের মাহফিল কামিয়াব। বাজান, সবার দিলের মধ্যেই বয়ান ঢুকবে না, সবাই কান্নাকাটি করতে পারবে না। ও বাজান, তুমি চলিয়া যাইও যদি মনে করো তোমার মরা লাগবে না। ভাই গো, এই দুনিয়ায় কান্দুই না, চোখের পানি ওই একদিন কাজে লাগবে। সেই দিন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কেবলমাত্র একজন নবী উম্মতি 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 বলে কাঁদবে। একটা ডাক দেন আল্লাহ। যেই নবীর জন্ম এই রবিউল আউয়াল মাসে, যেই নবীর মরণ এই রবিউল আউয়াল মাসে হয়েছিল, যেই নবী এখনো রওজায় আতারে শুয়া কান্দে, উম্মতি উম্মতি বলে। আমার বাইরা এক বর্ণনায় আছে, আল্লাহ নবী কাদা মাটির পোশাক নিয়ে হাসর ময়দানে উঠবে। বাবা আদম, ইব্রাহিম নবী সহ ঈসা, মুসা সমস্ত পয়গম্বর বলবে, আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গায়ে কেন কাদা মাটির পোশাক? আমার আল্লাহ বলবেন, ওগো পেয়ারা নবী, আপনার গায়ে কেন কাদা মাটির পোশাক? আমার নবী তখন চিৎকার দিয়া কান্দা কান্দা বলবে, আমি আমার উম্মতের মায়া রোজায় শুয়া কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতে বলে কাঁদছি। আমার চোখের পানির দ্বারা রোজার মাটি কাদা কাদা হইয়া গেছে। ও আল্লাহ, আমি নবী বলিয়া দিলাম, আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। এরে বান্টির যুবকেরা, কেমনে রে ওই নবীর দাড়িতে খুল লাগাও? কেমনে রে ওই নবীর সুন্নতকে অস্বীকার করো? কেমনে রে ওই নবীর আমলকে আমল মনে করিয়ে বদত মানো না? কেন এই লোকগুলা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে নেওয়ালা বক্তা? আমার বাংলাদেশে হিন্দুদের মন্দির থাকবে এক পাশে, মুসলমানদের মসজিদ থাকবে এক পাশে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদের এলেম কালাম নাই, আমল নাই, লেখাপড়া নাই, যোগ্যতা নাই, মুখ দিয়া যা আসে তাই বলে দেয়। ভাইরাল হইতে চায়। আর কি হইতে চায়? ভাইরাল। আরে বেটা, ভাইরাল হইতে গেলে তো হয় গলা লাগবো, নাইলে তলা লাগবো, এলেম লাগবো, নাইলে হেলেম লাগবো, কিছুই তো নাই। একটা সিল্লানি দেশ গলাটা হয়টা জায়গা। 23টা বছর ধরে ময়দানে কথা বলতেছি, এখনো আল্লাহর মেহেরবানি যেরকম ওই রকমই আছি। জানি না আর কতদিন ঠিক থাকবে, আল্লাহই ভালো জানে। কারণ আমরা তো তৃণমূল থেকে এই পর্যন্ত আইছি, ওই ভাইরাল হওয়ার চিন্তায় তো বক্তা হই নাই। আমি যখন এই দেশে ল্যান্ড ক্রুজার, প্যারাডু, পাজারু দামি দামি গাড়ি নিয়ে ঘুরছি, তখন বর্তমান যারা ভাইরালের চিন্তা করে যারা বাক বাক করতেছে, এদের মনে হয় চোখই ফুটে নেই। আবার এরাই আমারে দেখলে কয়, কিও ভাই দিন যায় আপনি খালি জোয়ানো, আর আমাকে সাফা বিটতে জায়গা। তো তোকে সাফা বিটতে যাইব না, তোকে তোর দান্দা হইল টেহা কেমনে কামাবি, এই দান্দা। কথা বলেন না কেন? গলা আল্লাহর নিয়ামত, চেহারা আল্লাহর নিয়ামত, এলেম আল্লাহর নিয়ামত, হ্যাঁ যোগ্যতা এটা আল্লাহর নিয়ামত।
জনপ্রিয়তা সাফার জোরে হয় না, জনপ্রিয়তা অন্তরের আন্তরিকতা দিয়ে হয়। একটু ভাইরাল হলে তার সাথে মুসাফা করা যায় না, তার লগে কথা কওয়া যায় না। হ্যাঁ, এই যদি হয় বক্তাদের অবস্থা, তে তোমাকে কে বলবে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস? নবীর ওয়ারিস তো তারা যারা ওয়ারিস সূত্রে নবীর এলেমের মালিক। আল্লাহু আকবার। নাকি সম্পদের কথা কইছে? সম্পদের কথা কইছে? এলেমের কথা কইছে। আল্লাহু আকবার। আমলের কথা বলছে। এই জন্য আমি সব বক্তা না, মিডিয়ারা তোমরা রেকর্ড করতেছো, আবার আজে বাজে কোন স্লোগান লিখে দিও না। এখনো বাংলাদেশে আল্লাহওয়ালা আলেম বক্তা আছে বিদায় দিন টিক্কা রয়েছে। ঠিক আছে? আল্লাহ আমাদের সমস্ত দিনের দায়ীদেরকে আল্লাহর জন্যেই দিনের কাজ করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই জন্য আমি বলবো কি, যারা মাঠে ময়দানে ওয়াজ করেন, যারা মসজিদে ইমামতি করেন, যারা রাজনীতি করেন, যে যে কাজই করেন না কেন, কামেল পাশ হন আর দাওরা পাশ হন, একজন হক্কানি আল্লাহওয়ালার সোহবতে থাকেন, তাইলে দেখবেন পরিবর্তন হয়ে যাইব, আপনার সম্মান বাড়বো। কথা বলেন ঠিক কিনা? একজন মুরব্বী মাইন্না চললেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মুরব্বী বানায় দিবে, আপনার কথার মধ্যে আল্লাহ ওজন বাড়ায় দিবে। আর যদি লাগাম ছাড়া চলেন, তাহলে আপনিও গুমরা হবেন, জাতিকেও গুমরা করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই কথা মনে রাগ হইলেন আপনারা? বেজার হইলেন? আল্লাহ তাআলা আমাদের ভিতরে সহিবুল দান করেন। আবার বলেন আমিন। তো স্ত্রীকে খেক্কাইবেন না, স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, হায়াত বাড়বো, সংসারে আয় উন্নতি বাড়বো, ছেলে মেয়ে ভালো হইব। আল্লাহ আমার মায়েদেরকে স্বামীদের কদর করার তৌফিক দান করেন, আর স্বামীদেরকে স্ত্রীদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে জান্নাতি সুখ দান করে দেন, ভুল বুঝাবুঝি দূর করে দেন, পরকীয়ার হাত থেকে রক্ষা করেন। আবার বলেন আমিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আহমাদুল্লাহ। আসো সামনে আসো, আয়ো না, আসো। এই ছেলেটা আমার সোহবতি আফতার, বড় আলেম, ডক্টর শহীদুল্লাহ উজানবীর সন্তান, বড় ছেলে, কয়েক মাদ্রাসায় বুখারী পড়ায়। এরা তিনটা ভাই আমার শাগরেদ। এর বাবা আবার আমারে কয়েকদিন আগে এজাজত দিয়ে দিছে, এটা আপনারা ফেসবুকে দেখছেন। মুরব্বীদের মাইনা চললে বরকত হয়, ঠিক কিনা বলেন? নিজে ছোট হও, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। তো যেই কথা বলতেছিলাম, স্ত্রীকে মহব্বত করা ইবাদত কিনা বলেন? তো এই স্ত্রী নামাজ পড়ে, জামাই নামাজ শেষে ডাক দিয়ে, এই তুমি নামাজ পড়ো বালা কথা, আমারে কোনোদিন নামাজের কথা কইবা না। কয় কে রে? কয় নামাজের কথা কইলে উজু করণ লাগবো, আর উজু করতে গেলে ফানি ধরন লাগবো। এই ফানি ধর আমি পছন্দ করি না। নাউজুবিল্লাহ কোন। আমরা সমাজে দেখবেন এই ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে, গরমের দিন উজু করে বেলা এই পর্যন্ত দয়, 3 বারের জায়গা 7 বার দয়। আর যদি মসজিদের টাঙ্কি কোনো মতন খালি হয়, দেখবেন অজুখানায় বইয়াই হ্যাঁ মসজিদ ভাঙ্গা লাগবে, এত জোরে চিল্লায়, তাল ফান না হরের ভাই খান, টাঙ্কিটা হরে রাখতারেন না। আমি কি অবাস্তব কথা বললাম? এই হুজুর গো খাইয়া কাম নাই, একটা টাঙ্কি ফুরা রাখবো, এইটাও ঠিক মতন বইরা রাখে না। কে হইলে মুন্সির অভাব, এক মুন্সি ভাল লাগে না, এত বছর ধরে এই মুন্সি থাকবো কেরে? কথা কন না খেরে? এই বেটাই দেখবেন
এই গরমের দিন যে সলসলে উজু করে, এই জায়গা দোয়া জায়গা ধুই, আবার এই জায়গা দোয়া বোগালের পর্যন্ত হাত দিয়ে পানি দেয়। আমি একদিন জিজ্ঞাসা, কাকা এটা কোন অজু? দূর, এটা গরমে ঠান্ডা। আমি কই কাকা এই যে বোগালির তলে যে দিতেছেন পানি কয়েকবার, এটা কোন অজু? কয়টা গরমে ঠান্ডা। আমার কথা উড়ে দিয়েন না, আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে কথা বলছি, আমি বানায় কথা বলি না। আমার কথা বাজারে বিক্রি হয়, রেকর্ড হয়, এই জন্যে আমাকে খুব মাপঝুপ করে কথা বলতে হয়। অনেক মানুষ কয় সব হুজুরে কারাগারে, এইটা দিয়ে হনো বাইরে। আচ্ছা, সবাই যদি কারাগারে যায় তাই ওয়াজ করবো কেন? সবাই যদি জেলখানায় থাকে, হ্যাঁ, সব অমুক পিসাবের পোলা গ্রেপ্তার, ফরমুনায় পিসাব গ্রেপ্তার হয় না কে? এইটা কোন ধরনের কথা? আরে ভাই, যার রিজিক জেলখানায় আছে সে জেলখানায় যাবে। যার রিজিক মানুষের বাইক মুরগার রান আছে, হ্যাঁ মানুষের বাইক মুরগার রান খাইব। এটা তোমার আমার কিচ্ছু করার নাই, এটা আল্লাহর হাতে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? মানে এক শ্রেণীর মানুষের চিন্তা হইল ব্যাগতে জেলখানায় ঢুকে কম্বল ভেসে হইয়া থাকবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলামের পক্ষে থাকার কারণে, হক কথা বলার কারণে যদি জেলখানায় যেতে হয়, সেটা তকদিরের ফয়সালা মেনে নিতেই হবে। এটা এখানে কেউ ফিরে রাখতে পারবে না। আল্লাহ আমাদের আলেমদের পেরেশানি দূর করে দেন, মাজলুম মুসলমানদের হেফাজত করেন। আবার বলেন আমিন। আমার ভাইরা, এই ব্যক্তি দেখবেন, যেই ব্যক্তি 7 বার ধয়, এই বেটা শীতের দিন হুদা আঙ্গুলের মাথা ধয় না, হে পানি দেওয়ার সময় কোনো মতন হাসপারস বেটা, এটা শীতের দিন অজু, শীতের দিনে নাকের আগার মধ্যে এইভাবে ঢুকায় কোনো মতন। আমি কই কাকু এরম করেন কে রে? কয় তেলকা রে। কয় তেলকা রে? তেলকা, তেলকা কয় না? হ্যাঁ, কয় তেলকা রে। এই বেটায় দেখবেন গরমের দিন চিল্লাইয়া ভাড়া আলায় উজুখানা, হে মুন্সির খায়া কাম নাই, টাঙ্কিটা হুরা রাখতে পারে না। এইটা তো দেখাই না নামাজি হয়েছে, সত্যিকারের নামাজি হয় নাই। সত্যিকারের নামাজি হইলে ইমাম মুয়াজ্জিনের সাথে, আলেমদের সাথে এইভাবে দুর্ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহিবুল দান করেন। খবরদার ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনাদের একটা ভুল ধারণা, আমরা যারা বাইরে থেকে ওয়াজ করতে আসি, আমাদের নামে যে লক্ষ হাজার মানুষ হয়, আপনারা আমাদেরকে অনেক বড় আলেম মনে করেন, আর নিজের মসজিদের ইমামরে 4 পয়সার দাম দিতে চান। আপনারা মারা গেলে আমি শরীয়তপুরি আইতে আইতে লাল বাতিও জ্বলতে পারে। আপনি বান্টির লোক মারা গেলে বান্টির হুজুররাই আপনারা জানাজা দিব। আমি আইতেও পারি, নাও আইতে পারি। অতএব নিজের স্থানীয় ইমাম আলেমদেরকে সম্মান করেন, আবার এলাকার মধ্যে শান্তি বরকত ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমার কথা আপনারা রাগ হইতেছেন যে হায় 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 হুজুর আনলাম কে লেগে, হুজুর কয় কি? এটি কি হুজুরে হিগায় দিছে? না, এটি হিগায় দেয় নাই। ওয়াজ কখনো ইচ্ছা করে কওয়া যায় না, ওয়াজ আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? তো এইবার ডাক দিয়ে কয়, তুই নামাজ পড়বি ভালো কথা, আমারে ফানি অজু করার কথা কবি না, নামাজের কথা কবি না। কইলে আমার ফানি ধরুন লাগিয়া, ফানি দইটা অজু করুন লাগবো, এইটা আমি সহ্য করতে পারি না, ফানি ভালোবাসি না। তো বেটি ডাক দিয়ে কয়, আল্লাহ যদি তোমারে নমাজি বানায়, এইটা ফানিকে আরো কিছু দইটাও বানাইতে পারে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। ভাই মাইকের সাউন্ডটা আর একটু ফাতলা হয়নি, আরো একটু ফাতলা করে দেন, আর নাইলে একটু সাউন্ড আমার কানে দেওয়ার ব্যবস্থা করেন। যে কোনো একটা বক্স একটু কোনাচ্চা করে দেন, আমি কিচ্ছু বুঝি না, হুদা ড্যাব ড্যাব করে। আমার ভাইরা, এইবার ভদ্রলোকের স্ত্রী ডাক দিয়ে বলেন, আমনে ঘুমান। আবার বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। ইয়াক ইবাদতের মতন ইবাদত করলেই আল্লাহর সাহায্য আসবে। তো এই মহিলা স্বামীকে বলেন, ঠিক আছে আপনার কাজে আপনি যান, আমার কাজে আমি থাই।
আপনি যেটা কইছেন আপনার নামাজের কথা কম যাইতো না, আচ্ছা এটা পরে দেহ মনে। জামাইরে বিদায় দিছেন, নিজের ঘরে গেছে, শেষ রাত্রে নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে আর ডাক দেয়, আল্লাহ গো, আমার জামাইরে বুঝানোর মতন কি কেউ নাই? আমার জামাইরে কি সংশোধন করার মতন কি কাউরে পাইতাম না আল্লাহ? এভাবে 10 দিন কানছে, একদিন কান্না কবুল হয়ে গেছে। একটা স্ত্রী পারে স্বামীকে আল্লাহওয়ালা বানাইতে, ঠিক কিনা বলেন? তো এইবার কান্না কবুল হইছে। স্ত্রী একদিন কানে আওয়াজ শুনতেছে, দিনের বেলায় কে জানি এলান কইরা মাইকে ঘোষণা করে কইতেছে, আমাদের এলাকায় তাশরিফ আনবেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, অমুক মসজিদে এতটা সময় ওয়াজ হবে, আপনাদের দাওয়াত, হাজির হইয়া দুজাহানের কামিয়াবি হাসিল করেন। এইভাবে এলান করতেছে। মহিলা রান্না বান্না থুইয়া লাভ দিয়া দাঁড়ায় কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ও ভাইছি, ও আমার জামাইরে বালা বানানোর বেটা ভাইছি। আমার জামাইরে যদি কোনো মতন বুঝাইয়া হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ওয়াজে ফাটাইতে পারি, তাইলেই তো আমার জামাই আল্লাহ হয়ে যাবে। যেমন আজকে এই এলাকায় বহুজনের বিবিরা কইছে, হুজুর আইব, হুজুর ওয়াজে যাইও, ঠিক কিনা বলেন? তো এইবার মহিলা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কথা শোনার পরে জামার কাছে আইছে। জামার কাছে আইয়া আটটা দূরে কইতেছে, আমনের আমি একটা কথা কমু, রাখবেন? কয় কি? কয় আমাগো এলাকায় হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি আইতাছেন, ওনার ওয়াজে যাইবেন। বেড়ায় কয়, তুই তো আমার ডর ভালো লাগছ, তা আমি ভাবছিলাম না জানি কি চাস। এইটা হুজুরের ওয়াজে যাইতে হইব, এটা কোনো ব্যাপার? আমি যাইতে পারি এক শর্তের বিনিময়ে, নমাজের কথা কইলে আমি থাকুম না। নমাজের কথা কইলে আমি থাকবো না। বেডি ডাক দিয়া কয়, নমাজের কথা কইব কি কইব না এটা পরের ব্যাপার, আপনি যাইবেন কিনা কর, ওয়াদা দেন। হ আমি যাবো। এইবার বেড়াই গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ নির্ধারিত সময়ে ওলামা মুসলিমদের নিয়া, তলবে ইলম নিয়া, এলাকার মুরব্বীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। এই বেটায় ঢুকতে একবারে হুজুরের সামনে যেয়ে বইছে। সামনে যেয়ে বইয়া জুতা জোড়া নিজে গুছাইয়া রাখিয়া বয়, আবার নিজেই কয়, কই আইছি, নমাজের কথা কইলে থাকতাম না, নমাজের কথা কইলে থাকতাম না। এবার হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি তো রুহানি ডাক্তার, রুগী দেখে তো চিন্তা লাইছে এটা কোন রোগের রুগী। তো হাজী সাহেব তো আর সেই দিন নামাজের ওয়াজ করতেছে না, ওই কবর, হাসর, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, জান্নাত, জাহান্নাম, এই ওয়াজগুলো করতেছে, নামাজের ওয়াজ করে না। কারণ হাজী সাহেব বুঝা লাইছে নমাজের ওয়াজ করলে হয়ে যাইব গা, এর লেগে হাজী সাহেব আর নামাজের ওয়াজ করে না। তো এই বেটায় কতক্ষণ ওয়াজ হনে আর কতক্ষণ বাদে বাদে নিজেরই কয়, হ্যাঁ নামাজের কথা কইলেই জামুগা, থাকতাম না। এক পর্যায়ে হাজী সাহেব রহমতুল্লাহ যখন বয়ান শেষ করছেন, বয়ান শেষ করার পরে এবার কইতেছে, ভাই ওয়াজ তো করছি, আইন আমনিগুলো তওবা করবো, ফাঁকরিটা ছাইরা দেই, আপনারা ফাঁকরিটা ধরেন, কে কি গুনাহ করছেন আইন আল্লাহর কাছে মাপ চাই। তো হাজী সাহেব যারা কাছে আছে হ্যাঁ করে ফাঁকরি ধরাইছে, আর কইছে যারা দূরে আছেন, কাছে আইতে পারতাছেন না, ফাঁকরি ধরতে পারতাছেন না, ফিডে হাত দেন, গায়ে হাত লাগান, তওবা করানো। বেটায় সামনে যেহেতু বেটায় খপ করে ফাঁকরি ধরছে, ফাঁকরিটা দইরা কয়, নমাজের কথা কইলেই ফাঁকরি ছেড়ে দেব, নমাজের কথা কইলেই ফাঁকরি ছেড়ে দিব। খুব খেয়াল করেন, ফাঁকরিটা দইরেই কয় নমাজের কথা কইলেই ছেড়ে দেব। এইবার হাজী সাহেব রহমতুল্লাহ প্রথম যখন দেখছে যে বেটায় ফাঁকরি ধরছে, আসলে কি বেটায় ধরছেন, আল্লাহ ধরাইছে। এই গরমের মধ্যে আপনারা কোন মা বাবার সন্তান আমি জানি না, আপনারা রইছেন না, আল্লাহরা হইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি হেদায়েত দান করেন, বলেন আমিন। এবার এই লোকটা যখন শক্ত করে ফাঁকরি ধরছে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, কয় ভাই সবাই বলেন গুনাহ করতাম না, ব্যক্তি কইতেছে গুনাহ করতাম না, হ্যাঁও কয় গুনাহ করতাম না। এইবার হাজী সাহেব কইতেছে, এবার বলেন এই কারো হক মারতাম না, তো সবার লগে লগে হ্যাঁও কয় কারো হক মারতাম না।
এরম 10-12টা কথা হুজুরে কওয়াইছে বেটাই কিন্তু এখন তালে পড়ে গেছে গা পাগড়ি ধরে রইছে বোঝেন নাই পাগড়ি ধরিয়া এখন হাজি সাহেব বুঝা লাইছে হ্যাঁ তো এখন বাইলে পড়ছে হ্যাঁ যা কম হ্যাঁ তাই কইব এইবার হাজি সাহেব কইতেছে ভাই সবাই বলেন নামাজের সময় নামাজ না পড়িয়া অন্য কাম করতাম না বেটাইও ফাগড়িটা শক্ত করে ধরে কইতেছে হুজুরও নমাজের সময় নমাজ না হইরা অন্য কামে যাইতাম না আল্লাহু আকবার আরো জোরে কন নামাজ না হইরা অন্য কামে যাইতাম না এইটা কওয়ার পরে বেটার খেয়াল আইছে আর এইটা আমি কি কইলাম আমি না কইছি নমাজের কথা বলে থাকতাম না এইটা কইয়া সেইটা ফাগড়িটা সাইরা দিয়া রাগ হইয়া বাইর গেছে গা বাইর যা বউরে দমক দিয়া কয় তুই নাডের গুরু তো বেডি তো বুঝা লাইছে যে ঘটনাটা কি ঘটছে স্ত্রী ডাক দিয়া কয় হুজুরে কি নামাজের কথা কইছে আপনি সেকশন করে হুজুরে কি নামাজের কথা কইছে বেটা ডাক দিয়া কয় খালি কইছে ফাগড়িটা দইরা কওয়াইছে আল্লাহু আকবার বলে আরো বাড়ান সাউন্ড আর একটু বাড়ান ডাক দিয়া কইতেছে খালি কইছে ফাগড়িটা দইরা কওয়াইছে তো স্ত্রী ডাক দিয়ে কয় কার ফাগড়ি কয় কে রে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির ফাগড়ি ভাই মোবাইল কার বন্ধ করেন সাইলেন্ট করেন আওয়াজ বন্ধ করে কয় কার ফাগড়ি কয় কে রে হুজুরের ফাগড়ি কয় হাত দিয়া ধরছেন কয় 2 হাত দিয়া কয় হুদা ধরছেন শুইছেন না বালা মতন ধরছেন বেটায় কয় এত কথা জিজ্ঞাসা করে কয় এত কথা জিজ্ঞাসা করে কয় না আপনি কর না হুজুরের ফাগড়ি কি 1 হাত দিয়ে ধরছেন না 2 হাত দিয়ে শক্ত করে ধরছেন কয় শক্ত কইরা ধরছি কয় শক্ত কইরা ধইরে এইটা কইছেন নামাজের সময় নামাজ না পড়ে অন্য কামে যাইতেন না কয় হ মহিলা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো আমার আর কোনো টেনশন নাই আমার আর কোনো চিন্তা নাই বাজান কোনো দিকে কোনো খেয়াল নাই দিল নরম করে ওয়াজ শোনা চাই কান্না না আসলো জোর করে কান্নার ভান ধরবে তাও আমার মাওলা মাফ করিয়া দিবে বাবাজি কেউ যদি চলিয়া যায় তার দিকে আপনি তাকাইবেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব বাজান আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে আপনার কবরে আপনার হিসাব দেওয়া লাগবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই কাজেই নিজের চিন্তা নিজে করেন ও বন্ধু কার জন্য জানি জীবনের শেষ বয়ান কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে ভাই গো কার জন্য হায়াতের বাতি নিভিয়া যাইতেছে একটু মহাব্বত করিয়া বলেন না আল্লাহ বাজান এতগুলো মানুষ ডাকের মধ্যে কেন প্রেম নাই একটু মায়া লাগায় বলেন না আল্লাহ এ বন্ধু এ বাবাজি আজ তোমার আমার কবরের চিন্তা করার টাইম নাই আজ তোমার আমার মৌতের সামান জোগাড় করার চিন্তা নাই ভাই গো এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাজান কোনো দিকে কোনো খেয়াল নাই এই ভদ্র মহিলা কান্দার ডাক দিয়ে বলে স্বামী আমার আর কোনো টেনশন নাই কারণ আপনি হাজি সাহেবকে চিনেন না ও বান্টির বাইরে আমি বলছি আপনাদেরকে বলবো এই মহিলা তারপরে কি বলল এই লোকটা কেমনে নামাজি হইল এই লোকটা কেমনে আল্লাহওয়ালা হইল আমি আপনাদেরকে সব খুলে খুলে বলবো আগে আসেন দেখেন তো একটু দিলটা নরম হয়নি একটু কবরে চিন্তা করা যায়নি
বাজান এমন এক সময় ছিল আমি গান গাওয়া ছাড়া ওয়াজ করতে পারি নাই, আমার বন্ধুগণ ছন্দ আর গীত ছাড়া বয়ান করা পারি নাই। কিন্তু বাজান ইদানিংকালে ৩-৪ বছর যাবৎ আল্লাহওয়ালারা দেখেন আল্লাহওয়ালাদের সহবতে নিয়া এই গোলামটাকে বাজান কেমনি পরিবর্তন করায় দিল। আমার বন্ধুগণ একটা ফোঁটা চোখের পানি যদি কারো পড়ে যায়, এটাই আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। এ বন্ধু, এ বাবাজি, কেন কান্না আসবে না? কেন কেন কান্না কাটি করবা না? কার জানি মা কবরে কান্দে, কার জানি বাপ কবরে কান্দে, কার যেন মা বাপ কবর থেকে বলে, পুত্রী এরে আমার সন্তান, আমার কবরের খবর নিলি না? বাবা গো, আমার কবরে আমার সাপে কামড়ায়, আমার কবরে আমার আগুনে ধরে। বাজান একটু খেয়াল করে শোনেন, আমার ভাইরা কেউ কারো কান্নার দিকে তাকায়েন না, নিজের কান্নার চিন্তা নিজে করেন। কান্না না আসলেও কান্নার অভিনয় করবেন, তাও আমার মাওলা রাজি হইয়া যাবে, তাও আমার মাওলা কবুল করবে। ভাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি জানি না কার মা দুনিয়ায় না, আমি জানি না কার বাবা দুনিয়ায় নাই। একটু মহাব্বত করে ডাক দেস না, বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। একটু সময়ের জন্য চক্ষু বন্ধ কর, নিজের কবর চিন্তা নিজে কর। দেখো না, ভালো মানুষ আমার সৌরভের বড় ভাই, আজকে মাহফিলে থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু বাজান এখন হাসপাতালে। এ বন্ধু, আমি তুমি আগামীকালকে যে আবার ভালো থাকবো, আমার বন্ধুগণ গ্যারান্টি কি? আমি তুমি যে আবার দোকানে বসবো, গ্যারান্টি কি? আমার ভাইরা, কেন তুমি নিজের চিন্তা নিজে করো না? বাবাজি, আজ তুমি আমি মৌতের চিন্তা করি না, অথচ আমাদের আকাবিরদের ইতিহাস খুললে পাওয়া যায়, আমাদের আকাবিরদের জীবনী খুললে পাওয়া যায়। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। একটু মহব্বত করে বলেন না আল্লাহ। কার জন্য জানি জীবনের শেষ বয়ান? আমার বাইরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। হযরত কবরের আযাবের ভয়ে কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। ও বাজান, এই বয়ান সবার ভালো লাগবে না, সবাই এই বয়ানের হাকিকত বুঝবে না। আমার বন্ধুগণ, সবার চোখের পানি পড়বে না। মা গো, একটু সময়ের জন্য টিভি বন্ধ করো। ও মা, একটু সময়ের জন্য মোবাইলটা চালানো বাদ দাও। ও মা, কেন তুমি বোঝো না? তুমি যেই কাপড় পরিয়ে ঘরে ঢুকছো, এই কাপড় একদিন তোমার শরীর থেকে খুলিয়ে নিয়া সাদা কাপড় পেঁচায় দিবে। আমার বন্ধুগণ, মৌতের চিন্তা করা লাগবে। আমার ভাইরা, আমার বাবাজিরা ইবাদতকারী হওয়া লাগবে। আল্লাহর মহব্বতে কান্নাকাটি করা ইবাদত। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। আমার নবী বলেন, সাহাবীরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরার আগে কেমনে মরব? আমার নবী বলতেন, সাহাবারা তোমরা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, নিজেদের কবরটা সামনে আনবা, আর এইরকম ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম।
এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করে দিল, এই তো বুঝি আমার জন্যে বড়ি পাতার গরম জল আমার জন্য রেডি করতেছে, এই তো বুঝি আমার সাদা কাপড় পেঁচাইয়া কয়েকজনে কান্দে করে নিয়ে অন্ধকার কবরে দিয়ে আইবো। আল্লাহ একটু মহাব্বত করে ডাক দে না, দে না, দে না যুবক, মায়া লাগা বলস না আল্লাহ। বাজান কেউ কারো দিকে তাকাস না, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও চাকরিজীবী, ও ডাক্তার, ও মাস্টার, কত বয়ান কত জায়গায় তুমি আমি শুনছি বলছি। এই তো বাজান গত কয়েক মাস আগের ঘটনা, আমাদের অনেক একদম নিকটাত্মীয় আমার বন্ধুগণ আমার বাইরে বিদেশের জমিন থেকে দেশে আসবে, স্ত্রী কত শখ করে একবার আয়নার কাছে যায়, বারবার কাপড় পাল্টায়, এই কাপড় পরি আমার জামাই বিদেশ থেকে আসিয়া দেখলে আমার ভালো ভাইব, একবার কাপড় পাল্টায় আবার কাপড় পরে, আবার পাল্টায় আবার পরে, রং বেরঙের কাপড় গায়ে দেয়। আমার বন্ধুগণ আমার বাইরা শ্বশুর এবং দেওর আর বাসুর সবাইরে পাঠায় দিছে, যা আমার স্বামীরে নিয়ে আসবেন। আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মায়ের ডাক দিয়ে বলে, মা গো আব্বা অনেকদিন পর আসতেছে, আব্বারে বলবা আমার এইটা কিনা দিতে, এইটা কিনা দিতে, আমার এইটা লাগবে, এইটা লাগবে। কত আশা বুকে বাসা বাঁধছে রে বাবা, কিন্তু বাদান আল্লাহর মায়ের দুনিয়ার বাপ গেছে এয়ারপোর্টে। আমার বন্ধুগণ একই কোম্পানি, কয়েকজন একই কোম্পানিতে, কয়েকজন একসাথে কর্ম করে। আমার ভাইরা 14-15 জনের টিম একসাথে আসে, 10-12-13 জন একসাথে বেরোইছে। লোকটা গায়ের উপর হাত দিয়ে বলে, বাবা আমার ছেলেটা কই? তোমাদের সাথেই তো আসার কথা ছিল। 14 জন সহকর্মী মাথারা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কাকা আপনার ছেলেও আসে, তবে আমাদের মতন জিন্দা আসে নাই। কাকা আপনার ছেলে আসছে, তবে আমাদের মতন জিন্দা আসে নাই। আপনার ছেলে হঠাৎ করে গতকালকে বিদেশেই মারা গেছে, আপনার ছেলের লাশ যথা নিয়মে পাঠানো হবে। বাবা আমার বন্ধুগণ এয়ারপোর্টের মধ্যে ওয়ালের মধ্যে মাথারা টাক লাগায় কয়, আমার বৌমারে আমি কি বলবো, আমার ছোট ছোট নাতি নাতিনদেরকে কি বলবো। আমার ভাইরা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আজকে এই কবর যদি ইবাদতকারী না হইয়া কবরে যাই, এই কবরটা কিন্তু তোরে আমারে 5 বার প্রতিদিন ডাকে। এই কবর কিন্তু তোরে আমারে উদ্দেশ্য কইরা ডাক দিয়ে বলে, আমি আগুনের ঘর, আমি সাপের ঘর, আমি বিচ্ছুর ঘর। আমার কাছে যদি ইবাদত না নিয়ে আসো, দুনিয়ায় মরার কারণে তোমাকে মানুষ ঘর থেকে বাইর করে দিছে, আর আমার কাছে যদি ইবাদত না নিয়ে আসো, আমি কবর তোমার সাথে কিন্তু ভালো ব্যবহার করবো না। আল্লাহ একটু মায়া লাগায় বলস না আল্লাহ। যুবক কান্না না আসলো, কান্নার ভান ধরবি, দেখ এক ফোঁটা চোখের পানি পড়েনি। আয় আল্লাহ, অবশ্যই এই মসজিদ তোমার নজরের মধ্যে আছে, তোমার এলেমের মধ্যে আছে গো আল্লাহ। আল্লাহ আজকে আলেমরা কাঁদতেছে, আজকে তলবে এলেমরা কাঁদতেছে, দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা বুঝে নাই গুনাহ করছে, এই জন্য তুমি রাগ হইও না। আল্লাহ দেন একটা ডাক, দে না, দে না, দে না, দে না, দে না। ভাই এই গুনালিয়া যদি তুই আমি কবরে যাই, তাইলে এই কবরের অবস্থা কিন্তু ভালো নয়। এই কবরের চিন্তে তোর আমার কান্না আসে না, অথচ আমাদের আকাবির আসলাম বুজুর্গরা কবরে যাওয়ার আগে কেমনে কানছেন। হযরত হুসাইন আহমদ মাদানী বলো, আশরাফ আলী থানভী বলো, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী বলো,
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলো, উদানির কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলো, সন্দীপের হযরত বলো, ও বাজান, আর সরমনের সৈয়দ ইসাক বলো, সরমনের সৈয়দ ফজল করিম বলো, আমার বন্ধুগণ সবাই কিন্তু কবর আযাবের ভয়ে মাওলার রাজির জন্য কাঁদছে। কানতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফলাইছে। আজ আমি তুমি কানতে চাই না, আজ আমার তোমার কান্না আসে না। ভাই গো, হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবর আযাবের ভয়ে কানতে 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 অন্ধ হইয়া গেছে। খুব খেয়াল করেন বাবা। লোকেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি কি কবর আযাব চোখে দেখছেন নাকি, যার কারণে এত কান্দেন? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কি না দেখিয়া কান্দি? আমি কি কবর আযাব না দেখিয়া কান্দি? আমার আল্লাহ আমারে বাতিনি চক্ষু দিয়া কবর আযাব দেখাইছে। মুরিদরা চিৎকার দিয়া বললেন, আল্লাহু আকবার। হুজুর, তাইলে আপনি আমাদেরকে একটু কবর আযাব কোন দিন কেমনে দেখলেন আমাদের একটু শোনান। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কান্দে ডাক দিয়ে বললেন, বাবারা শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। একদিন আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম এক কবরের পাশে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল, এই কবরের পাশে দাঁড়ানোর পর যখন সূরা কেরাত শুরু করলাম তেলাওয়াত করা, হঠাৎ করে কেমন জানি কবর থেকে আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো। আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগা শুরু করলো। এই গরম বাতাস লাগা শুরু করলো, এটা দুনিয়ার গরম বাতাসের মতন নয়। এই কবর থেকে যখন গরম বাতাস আইলো, আমি রশিদ আহমদ আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই কবরওয়ালা কি তাইলে আযাবে গ্রেফতার? মাবুদ গো, কোন কারণে তার কবরে আযাব এইরকম? আমি তো কিছুই বুঝি না। আল্লাহ, যদি তুমি আমার চক্ষু খুলিয়ে দিতা, আমি বাতিনি চক্ষু দিয়ে কবরের ভিতরে জগৎটা দেখতাম। এই লোকটা কোন হালতে আছে? যারা আল্লাহওয়ালা তাদের কিন্তু বাতিনি চক্ষু খোলা। আল্লাহ তাআলা বান্দার ভিতরে চোখ খুলে দিলেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবরের দিকে নজর করে দেখে, পুরাটা কবর এত সাপ আর সাপ। আর এই কবরের মধ্যে এই কবরওয়ালাটা এত আযাবের মধ্যে গ্রেফতার। লোকটা কাঁদতেছে আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, আমার কি কেউ নাই? আমার জন্য কি কেউ একটু দোয়া করতে পারে না? আমার বংশের কি কোনো নাতি নাই? আমার বংশের কি কোনো ছেলে নাই? আমার বংশের কি কোনো মেয়ে নাই? ও ভাই, আমি জানি না কার দাদা দাদি দুনিয়ায় নাই। ভাই, আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই। কার দাদা দাদি যেন আজকের রাত্রে কবর থেকে কান্দে আর বলে, নাতিরা রে, একটু কি আমাদের জন্য কাঁদতে পারোস না? নানা ভাই, দাদা ভাই, কবরের খবর বলার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবি না। এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশায় দিবি। এই চোখের পানিটা, এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে মিশাইলে লাভ কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কান্দুই না বান্দার চোখের পানি চেহারায় মিশায় রাখলে ওই দিন কাজে লাগবে, যেই দিন উম্মত একটু দিলটা নরম কর। কি এমন গুনাহ করছো অন্তর পাথরের মতন শক্ত হইয়া গেছে? কান্না আসে না রে ভাই, কান্না আসে না। আমার বন্ধুরে, আমার ভাইরা, দেখ আল্লাহওয়ালা হওয়া যায়নি,
দেখ মালিকের গোলাম হওয়া যায়নি, এমন কি গুনাহ করছ যেই গুনার কারণে দিল নরম হয় না, চোখ থেকে পানি পড়ে না, কান্না না আসলো কান্নার ভান ধর। আমার মাওলা যদি দেখে তোর মুখটা বাঁকা হইয়া গেছে, তাও আল্লাহ তোরে মাফ করিয়ে দিবে। এই মাহফিলটা কেন দিছে ওয়াসিম ভাইরা, কেন দিল আমার এই স্নেহের সৌরভ, কেন এলাকার ছেলেরা ইমাম সাহেব সহ এই মাহফিলের ব্যবস্থা করল? একটাই নিয়ম, না জানি এই উসিলা আল্লাহ আমরারে মাফ করিয়া দেয়, না জানি এই উসিলা এলাকার মুর্দাবাসীর কবর আযাব মাফ হইয়া যায়। একটু মহব্বত করে একটা ডাক দেস না দাদা দাদির মায়া নিয়া, মা বাবার মায়া নিয়া মহব্বত করিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। বাজান কোনো দিকে কোনো খেয়াল নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। কান্না আসিয়া গেলে আলেমরা তলবে লেমরা। তোমরা না আগামী জন্মের প্রজন্মের হাফিজ হতে চাও, তোমরা না আল্লাহওয়ালা হইতে চাও, ওই স্কুল কলেজে ছাত্র বাইরে কেন মাদক গ্রহণ কর? ভাই বোঝো নাই, আজকে বুঝিয়া ফেলাইছ, তাইলে আর দেরি কিসের? জায়গা না পাইলে যেখানে আসো সেখানেই বয়ান শোনো। আল্লাহ তোমারে কবুল করতে পারে, আমার মাওলা তোমাকে হেদায়েত দিতে পারে। ভাই গো, তুমি একটা ওয়াকাম করে ধরা বললে মা বাপ তোমাকে তেজ্য করে দিতে চায়। কত মা বোন বলে আগে জানলে লবণ খাওয়ায় মারতাম, কিন্তু দেখ এই মায়ের যদি তুই একবার যাইয়া কস মা গো আর করতাম না, মাফ কইরা দে, আমার মা তখন দেখবেন সমাজের নেতাদের পায়ে ধরে, নিজের স্বামীর পায়ে ধরে, থাক আমার ফুলাডার আর মায়ের না, আর আমার পুতিরুম করতো না। বাবাজি ওই মায়ের চাইতে আমার আল্লাহর দয়া অনেক বেশি। আমার মাওলা দেখ কত দয়ার আল্লাহ, কত গুনাহ তুই আমি গোপনে করি, কত অপরাধ তুই আমি করি গোপনে। কই আমার মাওলা তো তোরে আমারে কানা বানায় নাই, আমার মাওলা তো তোরে আমারে বোবা বানায় নাই, আমার মাওলা তো তোরে আমারে ন্যাংরা বানায় নাই, আমার মাওলা তো তোরে আমারে সমাজে অপমান করে নাই, আমার মাওলা তো তোরে আমারে এক বেলা না খাওয়ায় আর রাখে নাই। কেমনে রে আল্লাহর ইবাদত ভুলিয়া গেলি ভাই? আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করো বান্দা আমার, সাহায্য চাও আমার। ভাই মালিকের মহব্বতে কান্নাটো ইবাদত। গোলাম তুই কেন আল্লাহর মহব্বত চাস না? দেখ আমার মাওলা তোরে কত ভালোবাসে। এমন এমন গুনাহ করি গোপনে, সমাজের লোক জানলে তোরে আমারে থুতু দিবে, তোরে আমারে অপমান করবে। কিন্তু দেখ আমার মাওলা তোর আমার গাড়ের রগের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক তোর আমার ঘাড়ের রগের চাইতে নিকটে। এই মাওলারে তুই কেমনি ফাঁকি দেস? এরপরও আমার মাওলা তোরে মারে না, আমার মাওলা তোরে অ্যাক্সিডেন্টে কুকুর বিড়াল শিকারের মতন হত্যা কইরা মারে না। আমার মাওলা এখনো তোরে সুস্থ রাখছে। যেই মুখটা আল্লাহ বানাইছে জিকির করার জন্যে, এই মুখটা দিয়ে তুই বাবা খাস, এই মুখটা দিয়ে তুই গান্দা খাস, এই মুখটা দিয়ে তুই মদ খাস, এই মুখটা দিয়ে তুই মিথ্যা বলস। এখন আমার মাওলা তোরে বুবা বানায় নাই। আহারে ওই মাওলারে কেমনে ভুলিয়ে গেলি? একটু মহাব্বত করিয়া ডাক দে না, বলস না আল্লাহ। আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করো হুজুর আমার গুনাহ আছে, আজকে আমি গুনাহ মাফ করে বাড়ি যাইতাম চাই, আমার মাওলা তোরে কবুল করিয়া নিবে। এবাদান আল্লাহ বলছেন ওগো নবী যাদের চুলদারি সাদা, এই সাদা চুলওয়ালারা যখন আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ তাদেরকে সেইটা দিয়া দিয়ে আমি জানি না কার মনে কি বেদনা।
যন্ত্রণা। ও ভাই মোহাব্বত করে একটা ডাক দে না, বলোস না আল্লাহ, আবার বলোস না আল্লাহ, আবার বলোস না আল্লাহ। এই গরম সহ্য হয় না, হাসরের ময়দানের গরম কেমনে সহ্য করবি? আনোয়ার শাহ কাশ্মীরি এই কথাই বলেন, মাবুদের মহাব্বতে কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি মালিকের মহাব্বতে চেহারায় মিশা রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, যেই দিন মাথার মগজ টকবক করে টাস টাস করে গলে গলে পড়বে, যেদিন তোমার আমার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, যেদিন গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাইবে, আমার ভাইরা নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, জমিন নিচের জমিন তামা তামা হয়ে যাবে। অবাদান মানুষগুলি ঘামের পানিতে সাঁতার কাটবে। কেমনে রে যুবক ভুলে আসছ আল্লাহ রে? আরে ভাই আল্লাহকে বুঝি বিশ্বাস করস না? একটু মহব্বত করে বলস না আল্লাহ। বাদান যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, ওই দিন তোমার আমার এক ফোঁটা চোখের পানি কাজে লেগে যাবে। কেমনে কাজে লাগবে? নবীরা যেখানে ইয়া নাফসি বলবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাবা। একটা লোক যদি আল্লাহ হইয়া যায়, আজকের মাহফিল কামিয়াব, আজকের মাহফিল কামিয়াব। বাজান সবার দিলের মধ্যেই বয়ান ঢুকবে না, সবাই কান্নাকাটি করতে পারবে না। ও বাজান তুমি চলিয়া যাইও যদি মনে করো তোমার মরা লাগবে না। ভাই গো এই দুনিয়ায় কান্দুই না, চোখের পানি ওই একদিন কাজে লাগবে, সেই দিন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কেবলমাত্র একজন নবী উম্মতি 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 বলে কাঁদবে। একটা ডাক দেন আল্লাহ। যেই নবীর জন্ম এই রবিউল আউয়াল মাসে, যেই নবীর মরণ এই রবিউল আউয়াল মাসে হয়েছিল, যেই নবী এখনো রওজায় আতারে শুয়া কান্দে উম্মতি উম্মতি বলে। আমার বাইরা এক বর্ণনায় আছে, আল্লাহ নবী কাদা মাটির পোশাক নিয়ে হাসর ময়দানে উঠবে। বাবা আদম ইব্রাহিম নবী সহ ঈসা মুসা সমস্ত পয়গম্বর বলবে, আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গায়ে কেন কাদা মাটির পোশাক? আমার আল্লাহ বলবেন, ওগো পেয়ারা নবী, আপনার গায়ে কেন কাদা মাটির পোশাক? আমার নবী তখন চিৎকার দিয়া কান্দা কান্দা বলবে, আমি আমার উম্মতের মায়ের রোজায় শুয়ে কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতে বলে কাঁদছি। আমার চোখের পানির দ্বারা রোজার মাটি কাদা কাদা হইয়া গেছে। ওগো আল্লাহ, আমি নবী বলিয়া দিলাম, আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। এরে বান্টির যুবকেরা, কেমনে রে ওই নবীর দাড়িতে খুল লাগাও? কেমনে রে ওই নবীর সুন্নতকে অস্বীকার করো? কেমনে রে ওই নবীর আমলকে আমল মনে করিয়ে বদত মানো না? কেন এই নবীর মহব্বতে কান্দো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবী আর কান্দেন না, আমি আল্লাহ কথা দিলাম, আপনি এই জায়গায় দাঁড়ান, আপনি দেখেন কে আপনার উম্মত, আপনি যারে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে বলবো এটা আমার বান্দা। আমার নবী তখন হাসরের ময়দানে দাঁড়ায় যাবেন,
উম্মত তালাশ করবেন। যুবক একটু চিন্তা করিয়া দেখ, আজকে তুই ভিন্ন নারীকে খুশি করার জন্য দাড়ি কাটস, আজকে তুই কত গুনাহ করস। এই গুনাহগার হইয়া যদি ওই দিন আমার নবীর সামনে দাঁড়ায় বলস, হুজুর আমি আপনার উম্মত, হাদিসের মধ্যে আছে এই গুনাহগার উম্মতদেরকে দেখিয়া, এই দাড়ি কাটা উম্মতদেরকে দেখিয়া আমার নবী মুখটা ফিরাইয়া নিবে, না তোরে আমি চিনি না, তুই আমার উম্মত না। আল্লাহ আমার বাইরা ওই দিন যদি আমি তুই ওই গুনাহগারের উম্মতের কাতারের মধ্যে পড়িয়া যাই, আমার বাইরে তোর আমার উপায় নাই। কাজী তোদের পায়ে ধরে বলি, যেহেতু আমার মোহাব্বত করস, আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না। আমার নবী হাসরের ময়দানে তাকায় দেখবেন একটা উম্মতের চোখের নিচে চিকচিক করে পানির ফোঁটা পড়তেছে, আর চেহারার মধ্যে লেখা থাকবে, ফেরেশতারা বলবে হাবিব, আল্লাহর হাবিব, এই উম্মতটা রবিউল আউয়াল মাসে আপনার হাদিস শুনে, জাহান্নামের বয়ান শুনে, কবরের আযাবের বয়ান শুনে, আল্লাহর মহব্বতে ইবাদতকারী হওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া কাঁদছিল। ওগো হাবিব, এই যে তার প্রমাণ। আল্লাহর নবী তখন আমার বন্ধুগণ ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই যে আমার কান্দুই না উম্মত, এই কান্দুই না উম্মতে তুমি কি করবা বলো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কান্দুই না গোলামদের আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কাজী বাজান কান্না না আসলো, কান্নার বান্দরবা। আর অল্প সময়ের মধ্যে আমি মোনাজাত করে বিদায় হয়ে চলে যাব। প্লিজ বাজান, সাথ থাকতে শেষ করা ভালো, কোনো দিকে কোনো খেয়াল নাই। মাসুম বাচ্চারা কেমনে কান্দে, আমার ভাইরা আলেমরা কেমনে গুমরায় গুমরায় কান্দে, মুরব্বীরা কেমনে কান্দে। বাজান এই কান্নাকে তুমি তামাশা মনে করিও না, এই দলে সবাই আসতে পারে না ভাই গো। যারা আল্লাহ হইতে চাও তারা মায়া লাগায় আর একবার বলো আল্লাহ, আবার বলো আল্লাহ। বলতেছিলাম রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই কবরে যখন আযাব দেখলেন, গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া গেল। আমার বন্ধুগণ বেহুশ হওয়ার পর আবার যখন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবরের কাছে থেকে দূরে সইরা যাইয়া আল্লাহর দরবারে কান্দার বলে, কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মাওলা আজরাইল পাঠাইয়া। সবাই কথাটা মুখস্থ করেন, কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মালাকুল মউত পাঠাইয়া। আল্লাহ ইবাদতকারী না বানাইয়া দিও না আজরাইল পাঠাইয়া। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। এই তওবার নিয়ত করে বলো না, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। যার গুনাহ সে মায়া লাগায় ডাক দেন না, বলে